আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কোয়ান্টাম মেকানিক্সের লেকচার 3। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটি হচ্ছে, দেখাও যে সমতা অপারেটর হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে বিনিময় করে, অথবা শুধু থাকবে এইচ কমা পাই ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখানে এইচ কি, আসলে আমাদের জানতে হবে এইচটা আসলে কি। এখানে এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর হ্যামিল্টনিয়ান অপারেটরের মানটা আমাদের একদম মুখস্থ থাকতে হবে। হ্যামিল্টনিয়ান অপারেটর মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কোয়ার প্লাস ভি এক্স। আচ্ছা, এখানে ডেল কি আমরা জানি, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি। ডেল ইজ ইকুয়াল টু কি ছিল, ডি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি জেড স্কোয়ার। মানে আমরা 3 অক্ষ বরাবর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবরকে আমরা ডেল দ্বারা প্রকাশ করতে পারি এরকমভাবে। তাহলে আমরা শুধুমাত্র এটা এক্স অক্ষ বরাবর নিব, তাহলে আমাদের এটা লাগতেছে না। তাহলে ডেলের মান আমরা লিখতে পারবো কি, ডিডিএক্স, এখানে স্কোয়ার যদি থাকতো তাহলে আমরা পেতাম, তাহলে ডিডি অফ এক্স স্কোয়ার। তাহলে এই ডেল স্কোয়ার জায়গায় তো আমরা লিখে দিতে পারবো মাইনাস এস কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডেলের এক্স অক্ষ বরাবর আমরা যদি ক্রিয়া করি তাহলে পাবো ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি এক্স। এইটা হচ্ছে এইচ কাট বা হ্যামিল্টনিয়ান অপারেটরের মান। এটা আমাদের মুখস্থ থাকতে হবে। আর একটা অপারেটর আছে, সেই অপারেটরটা হচ্ছে ভরবেগ অপারেটর। ভরবেগ অপারেটরকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি ইকুয়াল টু আই এইচ কাট ডিভাইডেড বাই ডিডি অফ এক্স। এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে, এখন আমরা এখানে প্রমাণ করব। তাহলে আমরা জানি এইচ ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কোয়ার বা ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, মানে এক্স অক্ষ বরাবর আমরা শুধু নিলাম, প্লাস ভি এক্স। আচ্ছা, এটা মনে করলাম আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এই 1 নম্বর সমীকরণকে আমরা একটা অপারেটর দ্বারা আমরা গুণ করবো, একটা ফাংশন দ্বারা গুণ করবো, সেটা হচ্ছে সাই এক্স দ্বারা গুণ করবো। তাহলে 1 নম্বর সমীকরণকে সাই এক্স ফাংশন, সাই এক্স দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করুন, তাহলে এইচ কাট সাই এক্স ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা বাম পক্ষকে গুণ করলাম, এখন আমরা ডান পক্ষকে গুণ করবো। তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার প্লাস ভি অফ ভি এক্স। এটাকে আমরা কি দ্বারা গুণ করব, সাই এক্স দ্বারা গুণ করব। তাহলে আমরা এখন বন্ধনীটা উঠাই দেব সাই এক্স দ্বারা গুণ করে, বা এইচ কাট সাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এই সাই এক্স এর সঙ্গে এসে বসে গেল, তাহলে ডেল ডি স্কোয়ার সাই এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি এক্স সাই এক্স। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝে গেছেন। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন বন্ধুরা, আমরা এই যে পাই অপারেটর আছে, এই পাই দ্বারা আমরা এই সমীকরণটাকে আমরা গুণ করব। এখন পাই ইন্টু এইচ কাট এইচ সাই এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি পাই দ্বারা কোনো কিছুকে আমরা গুণ যদি করি, আমরা পাই, মনে করেন এখানে ভি এক্স আছে, পাই দ্বারা যদি থাকে, পাই এমন একটি অপারেটর যা চলকগুলোকে ওর মানের পরিবর্তন করে দেবে, প্লাস থাকলে মাইনাস করে দেবে, মাইনাস থাকলে প্লাস করে দেবে। তাহলে পাই যদি এখানে করি, তাহলে আমরা শুধু পাবো কি, ভি মাইনাস এক্স পাবো। আবার ধরুন এরকম এইচ বা সাই এক্স থাকলে আমরা কি পাবো, পাই দ্বারা যদি অপারেট করা হয় তাহলে সাই মাইনাস এক্স পাবো। অর্থাৎ পাই চলকের সামনে একটা করে মাইনাস নিয়ে আসবে, আর মাইনাস থাকলে প্লাস করে দিবে। এটা হচ্ছে পাইয়ের ধর্ম। তাহলে আমরা এটা এখন করবো, পাই আমি লিখলাম, পাই রেখে দিলাম, এইচ ক্যাপ সাই এক্স এর মান আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই, এটা বসাই দেবো। তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডি স্কোয়ার সাই এক্স ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি এক্স সাই এক্স।
এখন আমরা কি করব, এখন আমরা এই পাই দ্বারা অপারেট করব। পাই দ্বারা অপারেট করলে কি হবে, যেখানে চলক থাকবে এক্স ওয়াই এগুলো থাকবে, সেগুলোর সামনে মাইনাস আসবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখুন এই যে এখানে একটা এক্স আছে, তাহলে এর সামনে মাইনাস হয়ে যাবে, এখানে একটা এক্স আছে এর সামনে মাইনাস হয়ে যাবে, এর সামনে এখানে একটা এক্স আছে এর সামনে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা অপারেট করলাম পাই দ্বারা, তাহলে পাই দ্বারা অপারেট করলে হবে মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডি স্কয়ার সাইয়ের জায়গায় তাহলে এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার। আবার এখানে যেন কেউ মাইনাস না করুন, কারণ বন্ধনীর ভিতর যেটা থাকবে সেটাকে শুধু মাইনাস করতে হবে, প্লাস ভি মাইনাস এক্স সাই মাইনাস এক্স। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝে গেছেন। এখন দেখুন বন্ধুরা, মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডি স্কয়ার সাই মাইনাস এক্স ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার প্লাস, আমরা জানি ভিকে আমরা বেগ দ্বারা প্রকাশ করতেছি, বেগ কখনো ঋণাত্মক হয় না, তাহলে ভি মাইনাস অফ এক্স ইজ ইকুয়াল টু শুধু আমরা ভি এক্স লিখবো, তাহলে ভি মাইনাস অফ এক্স এর পরিবর্তে লিখবো কি শুধু ভি এক্স, তাহলে ভি এক্স সাই মাইনাস এক্স। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝে গেছেন। এখন দেখুন আবার আমরা এই পাইটাকে আবার হচ্ছে এই স্ক্যাপ দ্বারা গুণ করবো, তাহলে এই স্ক্যাপ পাই সাই এক্স, অর্থাৎ একবার পাই দ্বারা এই স্ক্যাপ সাই এক্স কে গুণ করব, একবার এই স্কার্ট দ্বারা এই স্ক্যাপ দ্বারা পাই সাই এক্স কে গুণ করব। তাহলে আমরা করুন, এই স্ক্যাপের মান কত, এই স্ক্যাপের মান আমরা ওই যে ফার্স্ট ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে রেখে রাখছি, তাহলে এই স্ক্যাপের মানটা বসাই দিই, তাহলে মাইনাস এই কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m ডি স্কয়ার ডিএক্স স্কয়ার প্লাস ভি এক্স। আর আমরা জানি পাই দ্বারা ভিতরে অপারেট করলে কি হবে, যেহেতু এখানে এক্স আছে তাহলে মাইনাস এক্স আসবে, তাহলে সাই মাইনাস এক্স। আশা করি আপনারা বুঝে গেছেন। এখন এই সাই মাইনাস অফ এক্স দ্বারা ভিতরে উভয় পক্ষকে গুণ করে বন্ধনীটা উঠাই দেব। প্রথমে ফার্স্ট এ কে গুণ করব, এটাকে গুণ করলে হবে কি মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m টি স্কয়ার সাই মাইনাস অফ এক্স ডিএক্স স্কয়ার প্লাস ভি এক্স সাই মাইনাস এক্স। আমরা আগের যে সমীকরণটা ছিল সেটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিব, আর এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিব। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝে গেছেন। এখন আমরা করব কি, 4 নম্বর সমীকরণ হতে 3 নম্বর সমীকরণকে বিয়োগ করব, তাহলে 4 মাইনাস 3 করে পাই। তাহলে দেখুন বন্ধুরা, বাম পক্ষ আগে বিয়োগ করব, এই স্ক্যাপ সাই এক্স মাইনাস পাই এই স্ক্যাপ সাই এক্স ইজ ইকুয়াল টু, এখন আমরা ডান পক্ষে গুণ করবো। তো দেখুন বন্ধুরা, ডান পক্ষে আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা কমন পাচ্ছি দুইটার মাঝেই, আমরা এখান থেকে এই পর্যন্ত দুটার মাঝে একই পাচ্ছি, তাহলে বিয়োগ করলে আমরা এই দুটা মিলে গেল, তাহলে কেটে দিব আমরা, তাহলে কেটে দিলে আমরা কি পাবো, যে শূন্য পাবো এখানে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ 4 নম্বরের ডান পক্ষ আর 3 নম্বরের ডান পক্ষ পরস্পর সমান, তাহলে বিয়োগ করলে এই দুটা কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে আমরা শূন্য পাবো শুধু। এখন এখানে দেখুন, এখানে আমরা কি কমন পাচ্ছি দেখুন তো বন্ধুরা, তাহলে এই স্ক্যাপ পাই মাইনাস পাই এই স্ক্যাপ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা সাই এক্স কমন নিতে পারতেছি। এখন আমরা জানি যে এরকম দুটা বিনিময় যদি করে অপারেটর, তাহলে আমরা কি লিখতে পারবো, এইচ কমা পাই সাই এক্স ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে এটা যেহেতু এর সাথে ইনটু অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এইচ ক্যাপ সাই ক্যাপ পাই ক্যাপ 0 ডিভাইডেড বাই সাই এক্স, তাহলে আমরা কোনো কিছুকে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0ই হয়। অতএব এইচ ক্যাপ কমা পাই ক্যাপ ইজ ইকুয়াল টু 0 প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। অতএব আমরা বাংলা লিখতে পারবো কি, অতএব সমতা অপারেটর হ্যামিল্টন অপারেটরের সাথে বিনিময় করে। অতএব সমতা অপারেটর, পাইকে সমতা অপারেটর বলা হয়, সমতা অপারেটর হ্যামিল্টনীয় অপারেটরের সাথে বিনিময় করে দেখানো হলো।
অর্থাৎ আমাদের প্রথমে জানতে হবে হ্যামিল্টনিয়ান অপারেটর আসলে কি। দেখুন আমি আরেকবার বুঝাই দিচ্ছি। হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে এইচ ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আমরা এখানে ডেল লিখতে পারবো, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছি তাই আমরা শুধুমাত্র এখানে এক্স লিখবো, ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স। এইটা আমাদের মুখস্থ থাকতে হবে। আরেকটা অপারেটর মুখস্থ থাকতে হবে, ভরবেগ অপারেটর। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষকে সাই x দ্বারা গুণ করলাম, তাহলে উভয় পক্ষকে সাই x দ্বারা গুণ করে এখানে আবার কি ডান পক্ষকে বন্ধনে উঠাই দিলাম, দিয়ে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তারপরে এখন কি করব, এই যে আমরা এইচ ক্যাপ সাই x পাইলাম, এটাকে আমরা সমতা অপারেটর দ্বারা গুণ করব। তাহলে সমতা অপারেটর দ্বারা গুণ করলে সমতা অপারেটরের একটা সিস্টেম হচ্ছে কি, যদি পাই থাকে তাহলে ভিতরেরটাকে মাইনাস করে দেয়, যার মধ্যে বন্ধনী থাকবে সেটাকে মাইনাস করে দিবে। তাহলে আমরা তাই করছি, যে এখানে x আছে এখানে মাইনাস x করে দিলাম, এখানে x আছে এখানে মাইনাস x করে দিলাম, এখানে x আছে এখানে মাইনাস x করে দিলাম। দেওয়ার পরে আমরা 3 নম্বর সমীকরণ দ্বারা আবার কি বেগ কখনো এটা তো হতে পারে না, তাই জন্য আমরা ভি মাইনাস অফ x ইজ ইকুয়াল টু লিখতে পারলাম শুধু vx, তাহলে vx লিখলাম, 3 নম্বর সমীকরণ দিলাম। আবার আমরা কি করব, সমতা অপারেটরকে হ্যামিল্টন অপারেটর দ্বারা গুণ করব। তাহলে সমতা অপারেটর মানেই মাইনাস করে দিবে, তাহলে হ্যামিল্টন অপারেটরের মান বসাইলাম আর সমতা অপারেটরের এখানে মাইনাস এক্স বসাইলাম, তারপর ভিতরে গুণ করে দিলাম। এখন আমরা কি করব, 4 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দ্বারা বিয়োগ করব। তাহলে ডান পক্ষ বিয়োগ করলাম, বাম পক্ষ বিয়োগ করলাম। তাহলে বাম পক্ষ অর্থাৎ 4 নম্বর সমীকরণের বাম পক্ষ আর 3 নম্বর সমীকরণের বাম পক্ষ মিলে যাচ্ছে, তাহলে কাটা দিয়ে এখানে 0 পাবো আমরা। এখন যেহেতু এটা পরস্পর বিনিময় করে, বিনিময় অপারেটর থেকে লেখা যায় যে এরকম থাকলে, অর্থাৎ প্রথমে সামনে থাকবে, মনে করেন এটা এরকম আছে এ বি মাইনাস বি এ, বিনিময় অপারেটর আমরা লিখতে পারবো এ কমা বি। ঠিক তেমনি ওটাই লিখলাম। আর এখান থেকে সাই এক্স এখানে ইনটু আছে, এই পাশে ভাগ করে দিলাম। তাহলে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে, 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়, অর্থাৎ প্রমাণিত। এটি হচ্ছে। আশা করি আপনারা বন্ধু বুঝতে পেরেছেন। আপনারা সাবধান থাকলে আমি আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।